নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার খুব খুব ভালো বান্ধবী। সে এখন খুব বড় প্রবলেমে আছে বলতে গেলে বন্ধুরা। ও যখন ফোন করেছে শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করতে করতে আমি হয়রান হয়ে গেছি যে কি হয়েছে প্রবলেমটা। আসলে না, মানে মানুষের সাথে যদি কারো না খুব বেশি প্রেম করো, খুব বেশি সবাইকে ছেড়ে একেবারে শুধু ওর জন্য ওকেই শুধু প্রেম করছো, ওর সাথে তুমি ভাবছো সারা জীবন থাকবো, আর সেই লোকটা যদি খুব বড় একটা প্রবলেমে ফেলে দেয়, তাহলে কি করা যেতে পারে। আসলে আমার বান্ধবী 5 বছর ধরে একটা ছেলেকে ভালোবাসে। ছেলেটা এমনি বলতে গেলে তো ভীষণ ভালো ছিল। এখন বলবো না আছে, কেন ছিল ভালো। আসলে ভালো বলতে গেলে খুবই ভালো ছিল। মানে উম বলতে গেলে এটা ভালোবাসা কলেজের থেকে ওদের স্টার্ট হয়। ঘোরার থেকে নিয়ে ও ওর নিজের বাড়িতে নিয়ে গেছে, আমার বান্ধবী ছেলেটাকে নিজের বাড়িতে নিয়ে গেছে, ও ওদের বাড়িতে গেছে। যেহেতু 5 বছর ধরে বিয়ের জন্য সব কিছু পুরো ওকে ছিল যে হবে, কিন্তু ছেলেটাকে কোনো কাজ করতে হবে। এবার ছেলেটা যেহেতু পুরো পড়াটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর ও একটা প্রাইভেট চাকরি পেয়ে যায়। সেখানে ও কাজ করছে, ভালো করেই কাজ চলছিল ওর। এভাবে প্রেমটাও চলছিল। ওরা ভেবেছিল এই 2025-এ বিয়ে করবে। সব কিছু ফাইনাল ছিল যে 2025-এ বলতে গেলে জুন জুলাই মাসে বিয়েটা ওরা করবে। এখন যেহেতু করবে না, এটা আমার ওর সাথে আমার বান্ধবীর সাথে যখন কথা হয়েছিল, সে আমার হয়েছিল 2024-এ কথা। আর এই 2025-এ যখন ও আমাকে ফোন করে, তখন এইসব কথাগুলো শুনে মাথা গরমও হয় আর ভীষণ খারাপও লাগে। তার রিজনটা, ও যেখানে ছেলেটা কাজ করে সেখানে ওকে অন্য একটা মেয়ের সাথে ভালোবাসা স্টার্ট হয়ে যায়। সেটা আমার বান্ধবী জানেই না একদম। এবার হয়ে ব্যাপারটা একদিনকে, ওরা প্রত্যেক দিন তো আর দেখা করতে পারে না, কলেজে যেমন করতো। এখন যেহেতু ও কাজ করে, তাই সানডে দিন ওর ছুটি থাকে। আর আমার বান্ধবী সানডে দিনকে হয়তো দেখা করে। প্রত্যেক যে সানডে হয় দেখা সেরকম না, হয় এক একটা সানডে হয়তো 1 মাসে একবার দেখা করলো ওর সাথে, আর এমনি ফোনে সবসময় কথা হয়। এবার একটা সানডে ওরা দেখা করতে যখন যায়, সেখানে ওরা দুজন যখন গল্প করে করতে করতে ছেলেটা, আমার বান্ধবীর ফোনটা যখনই দেখা করতে যেত, ওর ফোনটা নিয়ে না সব কিছু চেক টেক করতো। কিন্তু দেখো, যদি কিছু লুকানো থাকে তাহলে মানুষ নিশ্চয়ই লুকিয়ে রাখতে পারে। কিন্তু যদি ওর কোনো লুকানোর দরকারই নেই আমার বান্ধবীর, তার রিজনটা ওকে ভীষণ ভালোবাসে, বাড়িতে সবাইকে জানিয়েছে ওর সাথেই বিয়ে করতে চায়, তাহলে ওর কিছু লুকানো, কিছু এই করা কোনো প্রয়োজনই নেই। তাই ও না ফোনটা ওকে দিয়ে দিত। ও সব কিছু দেখতো ওর ফোনে, কী আছে না আছে সব কিছু হোয়াটসঅ্যাপ সব চেক করতো। করার পর ওকে ফোনটা দিয়ে দিত। কিন্তু এত 5 বছর হয়ে গেছে, ও ফোন কিন্তু যখনই দেখা হতো ওর চেক করতো। কিন্তু প্রথমবার ও ওর ফোনটা চেক করার জন্য চেয়েছে, আর ও ফোন দেয়নি। প্রথমবার ও ইয়ার্কি করেই বলল যে, "তুমি এত বছর ধরে আমাদের ভালোবাসা, আর এই মাস বলতে গেলে এই বছরে আমাদের বিয়ে 2025-এ। তাই তোমার ফোন তো আমি কোনোদিন চাইনি। আজকে চাইলাম তোমার ফোনটা দাও। আমি তোমার ফোন আজকে চেক করব।" ডাইরেক্ট হেসে হেসে ইয়ার্কি করে করেই বলছিল। কিন্তু ও পুরো সিরিয়াস যে ও ফোন দিচ্ছে না। একবারও দেওয়ার জন্য ও হ্যাঁ, না কিছুই বলছে না। বলছে, "ফোনটা দাও, একবার আমি দেখব।" বলছে, "কি দরকার? আমি তোমার ফোনটা দেখেছি, তার মানে তুমি আমারটা দেখবে?" বলছে, "সেটা না, তুমি তো এত বছর ধরে আমার সবসময় ফোন নাও, দেখো। আমি তো কোনোদিন কিছু বলিনি। আজকে তোমার ফোনটা দেখার আমার ইচ্ছা আছে যে তোমার ফোনে কী আছে না আছে।" এবার যেহেতু কোনোদিন এরকম ও চায়নি ফোনটা, তাই ছেলেটা কোনো কিছুই বলতে গেলে ফোনে একটা হয় না মানুষ যে, ও যেহেতু জানে বান্ধবী আমার যে ও ফোন প্রত্যেকবার চেক করে, হয়তো ও কোনো কিছু ওর থাকলেও ও হয়তো মানুষ ডিলিট করেও আসতে পারে। কিন্তু আসলে আমার বান্ধবীর ফোনে এমন কিছু নেই বলতে গেলে বন্ধুরা। কেন? ও যেহেতু দেখো, বাড়িতে যারা না জানায় তারা এইসব কাজ হয়তো করে, কিন্তু ছেলেটাও বাড়িতে জানিয়েছে, সব কিছু সবাই জানে। কিন্তু হয় না, ও যেহেতু অন্য জায়গায় যেখানে ও কাজ করছে, সেখানে মেয়েটাও কাজ করছে যেই মেয়ে, সেখানে হয়তো ওদের স্টার্ট হয়েছে ভালোবাসা, সেটা তো কেউ জানে না। এবার ও কী করতো এর আগে, সেটা তো কারো কিছু জানায়নি। আসলে ও ফোন দিচ্ছে না। না দেওয়ার পর ওর থেকে ফোনটা ও নিয়ে নিয়েছে টেনে, হাত থেকে। টেনে নেওয়ার পর ও না ওকে মেরে দিয়েছে, গালে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে ছেলেটা। "তুমি আমার ফোনটা এরকম করে নিলে কেন?" কিন্তু কোনোদিন এরকম হয়নি বন্ধুরা বলতে গেলে। এবার হয়েছে ব্যাপারটা, যখন ও নিয়েছে না,
আমার বান্ধবী যেহেতু মেরেছে ওকে, আমার বান্ধবী খুব রাগ হয়েছে। বলছে, "তার মানে তুমি আমাকে ফোনের জন্য আমাকে মেরেছো? মানে ফোনে নিশ্চয়ই কিছু আছে। তুমি ফোনের জন্য আমাকে মেরেছো। আমি যদি জানলে তাহলে অনেক বছর আগেই তোমার ফোনটা আমি চেয়ে নিতে পারতাম, চেয়ে নিতাম বা এইভাবেই নিতাম যেভাবে নিয়েছি। সেই আমি ২ বছর ৪ বছর আগেই যদি এই থাপ্পড়টা খেতাম, তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারতাম যে তোমার ব্যাপারটা তোমার মনের মধ্যে কি চলছে আর তুমি আরো অনেক মেয়ে আছে তোমার আশেপাশে।" এরকম অনেক রকম কথা বলতে স্টার্ট করে। করার পর ছেলেটা না রেগে বলে, "হ্যাঁ, আছে। কি করবে? তোমাকে আমি ভালোবাসি নাকি? তোমার সাথে আমি বিয়ে করতে চাই নাকি? যদি তোমার সাথে বিয়ে করলে আমি ২ বছর আগেই করে নিতাম। আমার কোনো বিয়ে করার এখন কোনো এই নেই। হ্যাঁ, আছে মেয়ে। তাহলে কি করবে তুমি? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ওর সাথেই বিয়ে করতে চাই। তোমার সাথে আমি বিয়ে করব না।" এভাবে করে না বলে ঝেড়ে ঝুড়ে করে চলে গেছে ছেলেটা। মানে একটা মানুষ মানে পরিষ্কারভাবে কথাগুলো বোঝায় করে যদি ওর সাথে মানুষ থাকতে চাইলেই মানুষ এইগুলো করে। মানে বোঝাবে ব্যাপারটাকে কি না এরকম কিছু নেই, তুমি আমার সবকিছু এরকম। কিন্তু ছেলেটার মনের মধ্যে মেয়েটা নিয়ে কোনো এই নেই। যে ওকে ৫ বছর ধরে ভালোবাসছি, বাড়িতে জানিয়েছি, করেছি কোনো এই নেই। মানে সবকিছু বলে উল্টোপাল্টা কথা বলে চলে গেছে ছেলেটা। ওকে ব্লক করে দিয়েছে। মানে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এবার না তারপর ওর যা অবস্থা বন্ধুরা বুঝতে পারছো, একটা ৫ বছর ধরে ভালোবাসা আর যদি কেউ এইরকম করে তাহলে আর কেমন লাগে। আর ও মানে রেগে ছেলেটা সব কথাই বলে দিয়েছে যে হ্যাঁ, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে মেয়েটাও চাকরি করে কাজ করে, ওর সাথেই আমার ভালোবাসা, ওর সাথেই আমি বিয়ে করছি, ওর সাথেই আমার প্রেম, সব কিছু ওর সাথেই আছে। তোমার সাথে আমার কিচ্ছু নেই। বলছি, তা আমার বান্ধবী বলল যে, "কেন তুমি যে এত বছর ধরে আমাকে চিট করলে, এতদিন ধরে তুমি আমার বাড়িতে গেছো, সবাই জানে, তুমি কি বলছো উল্টাপাল্টা?" "হ্যাঁ, আমি যা বলছি সেটাই সত্যি। তুমি গিয়ে তোমার নিজের মা-বাবাকে সব বলে দেবা। তোমার ভাই-বোনকে সব বলে দেবা। আমার আমি তোমাকে ভালোবাসি না। তোমার সাথে আমি বিয়ে করতে চাই না।" সব কথা বলে দেবা। এবার দেখো এত সোজা না বন্ধুরা, সব কথা যে এইভাবে ছেলেটা বলে চলে গেছে, এত সোজা, এত মানে এইরকম ব্যাপারটা না একটা কত বড় ব্যাপার, যারা ভালোবাসে তারাই এটা বোঝে। আসলে ও তো বলে চলে গেছে কিন্তু আমার বান্ধবীর যা অবস্থা না বন্ধুরা, আমি কি যে বলবো? ও মানে কেঁদেই যাচ্ছে ফোনে, শুধু কান্নাকাটি করছে, কোনো উত্তরই দিচ্ছে না, কোনো কথাই বলছে না আমার সাথে। আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। ও মানে ও যা অবস্থা না বন্ধুরা, মনে হচ্ছে ও সুসাইড করে নেবে। এইরকম প্রবলেমে ও ফেঁসে গেছে। মানে ওর কথাতে আমি বুঝতে পারছি, ও বলছে, "আমি থাকতে পারছি না। আমি এখনো অবধি কারো কিছু বলিনি, না মাকে না বাবাকে আমি কারো কিছু বলতে পারছি না। আমি নিজের থেকেও ওকে পছন্দ করেছিলাম, ওর সাথে ঘুরেছি, ফিরেছি, এনজয় করেছি। আমি বাড়িতে সবাইকে বলেছিলাম আমি ওর সাথেই বিয়ে করার জন্য কত কিছু করেছি। বাড়িতে রাজি ছিল না, সবাইকে রাজি করালাম। সবাইকে বললাম যে আমি ও যেইভাবে রাখবে সেইভাবে থাকবো, কিন্তু আমি ওর সাথেই বিয়ে করব। কেউ রাজি ছিল না। দেখ আজকে ও আমাকে নিজেই ছেড়ে চলে গেছে। আমার আর বাঁচার ইচ্ছা নেই। আমি মরে যেতে চাই। আমি সুসাইড করে নেবো। আমি কিছু খেয়ে নেবো। আমি ব্লেড দিয়ে হাত কেটে নেবো।" এইসব কি উল্টোপাল্টা কথা ওর! শুনে না বন্ধু আমি থাকতে পারছিলাম না। আমি ভাবছি যে ও পাগলের মতন করছিল ফোনে। মানে এমন, এমন কথা বলছে না। ও শুধু আমাকেই ফোন করেনি, আরো ২ টো বান্ধবী তাকেও করেছে। করে এই সব গল্পগুলো আমরা শুনে মাথা খারাপ। ও কি বলছে? ওকে কি যে ভালোভাবে আমি বুঝিয়েছি মানে বলার মতো। যদি ও ভবিষ্যতে এই আমার কথাগুলো একটু যদি বুঝে চলে, তাহলে জীবনেও ও যেন কিচ্ছু করবে না আমার মনে হয়। মানে আমি বোঝাইনি, আমি যত বোঝাতে পেরেছি বন্ধুরা বুঝিয়েছি। আমার ২ বান্ধবী আরও যেটা ওরাও খুব ভালো করে বুঝিয়েছি। প্লিজ তুই কিচ্ছু করবি না। ওই ছেলেটা, ওই বাজে ছেলের জন্য তুই কিচ্ছু করবি না। তোর লাইফ তুই ভালো করে তুই থাকবি। তো অন্য ছেলে তোকে তোকে মা-বাবা খুঁজে তোর বিয়ে দেবে। তুই ওর জন্য কেন কিছু করবি? ও ভালো করেই এনজয় করবে। যেই মেয়েকে ও পছন্দ করেছে তার সাথে বিয়ে করবে, ঘুরবে, এনজয় করবে। তুই বোকার মতন নিজেকে সুসাইড করে মেরে কী লাভ? তোর তোর কী পাবি? তোর মা-বাবার সব যাবে। যে তোকে এত ভালো করে পড়াশোনা করিয়েছে, বড় করেছে, তার মা-বাবার তোর সব যাবে। ওই ছেলেটার কিচ্ছুই যাবে না। তোর ছেলেটার কোনো এই নেই। যদিও একটু ভালোবাসা থাকলে তোকে ব্লক করতো না আর তোর মুখের ওপরে এইসব কথা বলেও যেত না। মানে খুব ভালো করে বোঝানোর পর জানি না বন্ধুরা, আজকে ১ সপ্তাহ হয়ে গেছে ওর সাথে আমার প্রত্যেক দিনই কথা হচ্ছে।
একটু বলতে গেলে ও এখন ভালো, মানে যেভাবে ও করছিল না পাগলের মতো সেই রকম এখন করছে না, এটাই বলতে পারি। এখন ভালো একটু। আর মানে আমরা বুঝিয়েছি বাড়িতে এখন অব্দি ও কারোই কিছু বলিনি, না মা বাবা কার। হ্যাঁ, এটা আছে যে মা বাবারা হয়তো একটু কিছু জানতে পেরেছে, ও বলছিল যে আমি খাচ্ছি দাচ্ছি না, সবসময় মানে চোখ মুখ ফুলে থাকছি। তা মা বাবা জিজ্ঞেস করছে এখন আমার মানে যেখানে ও একটু টিউশনি পড়ায় সেখানেও কদিন ধরে যাচ্ছে না, মোবাইল সবসময় সুইচ অফ করে রাখছে। তাই ওর ভীষণ মানে সবাই মানে একটু দেখো বাড়িতে কেউ সবসময় থাকছে যে সবসময় হাসি খুশিতে থাকতো, যেখানে ইচ্ছে পড়ানো যাওয়ার, এইদিকে যাওয়া ওইদিকে যাওয়া সব কিছু করছে, সেই মানুষটা যদি এক সপ্তাহ ধরে সবসময় ঘরের মধ্যে থাকা, কারোর সাথে কথা না বলা, চোখ মুখ ফোলা, মোবাইল বন্ধ, সেগুলো একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তাই সবাই একটু হয়তো সন্দেহ হয়েছে বা কিছু, সবাই শুধু জিজ্ঞেস করছিল কিছু প্রবলেম আছে, কিছু হয়েছে, ও বলছে না কিচ্ছু হয়নি। আম, এরকম করে বলছে এখন। জাস্ট ও যেন ভালো হয়ে যায় এটাই আমি চাই। আর কারো জীবনে যেন এরকম না হয়। এখনকার সব ছেলেমেয়েরা আমার মনে হয় এরকম। আমি শুধু ছেলেদের বলবো না, মেয়েরাও এখন এরকম আছে যে চিট করে, অনেক ছেলেদেরকে ফাঁসিয়ে রাখে, একটা দুটো চারটে ছেলেদের ও চিট করে, এরকম মেয়েরাও আছে। আমি শুধু ছেলেদের বলবো না, আর ছেলেরাও আছে। যেমন আমার বান্ধবীর সাথে করেছে, আমার ভীষণ খারাপ লাগছে। ছেলেটার সাথে আমি নিজেই দেখা করেছিলাম আজ থেকে 3 বছর আগে একবার ওর সাথে। আমরা 4-5টা বান্ধবী মিলে গেছিলাম, ওর সাথে দেখা করেছিলাম। ছেলেটা ভীষণ ভালো, কিন্তু মানে এতই ভালো না, খুব সংসারিক ছেলে, একদম পরিবারে থাকার মতন ছেলে। কিন্তু আর যা হয়, 4-5 বছর হয়ে গেছে এদের ভালোবাসা। আর ওই হয়তো যেখানে ও চাকরি করে সেখানে হয়তো মেয়েটাই ওকে অফার করেছে ভালোবাসাটা, বা মেয়েটার দিকেই প্রেমটা স্টার্ট হয়েছে, তারপর ছেলেটাকে মানে হয় না একটা, মানে করে নিয়েছে আর কি প্রেম, আর কিছু করা যাবে না। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে এইরকম ছেলে ও, কেননা এতই ভালো ছেলে না, আমি কি বলবো। আমি শুধু ওই সব কথাগুলো আমার মনে পড়ছিল যে আমরা যখন দেখা করেছিলাম, ওর সাথে কথা বলেছিলাম, ওর কথাগুলো এত ভালো না। আর মেন কথা না বন্ধুরা, এত ভালো ছেলে আমাদের দিকে না দেখে দেখে কথা বলতো না, এইদিকে ওইদিকে, মানে একটা হয় না মানুষ চোখে চোখ দিয়ে কথা বলে, হেসে কথা বলে, ইয়ার্কি করে, এরকম কোনো কিছুই না। মানে যখন আমাদের সাথে কথা বলছিল, মুখগুলো নিচে করে রাখতো বা উল্টো মানে এইদিকে ওইদিকে দেখতো। আমাদের সাথে যে সামনে মানে একদম সামনে সামনে কথা বলবে সেরকম না, যে চোখে চোখ দিয়ে কথা বলবে। মানে এত ভালো ছেলে, আমার মানে বিশ্বাস হচ্ছে না যে এই ছেলেটা এরকম করতে পারে। কিন্তু যা হয় আর কি, হয়ে গেছে এটা। আমি চাই যেন আমার বান্ধবী ভালো হয়ে যায়, আরও যেন এই সব কিছু ভুলে একটা নতুন জীবন স্টার্ট করে। এটাই চাই। এখন যেহেতু বাড়িতে জানাইনি, এই জন্য আমরা বাড়িতে ওদের কিছু বলতে পারছি না। এবার আমাদের ইচ্ছা যে ও আর বিয়ে করে নেওয়ারই ভালো। আম, কেন এইরকম থাকলে না আরও বেশি প্রবলেমে ও এইভাবে চলবে। আম, এটা ভালো হবে দেখি। এখন যদি ওর বাড়ির লোক জেনে যায় বেশ ভালো হবে, কেন ওর মা বাবা তখন দেখাশোনা স্টার্ট করলে, ওর বিয়ে হয়ে গেলে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। এখন যেহেতু ওই যেরকম ডিপ্রেশনে চলে যাচ্ছে না, আমার ভীষণ খারাপ লাগছিল। তাই এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। মানে এখনকার ছেলে মেয়েদের ভালোবাসা আসলে কি ভালোবাসা আমি একদমই বুঝি না এইসব ব্যাপারে। কেন এখনকার ভালোবাসাগুলো এইরকম যদি হয়, তাহলে ভালোবাসা আমার মনে হয় না এটা ভালোবাসা। মানে একটা মেয়ে পেলেই ওকে প্রথমে মেয়েকে ছেড়ে দাও, আর একটা ছেলে 3টে 4টে মেয়েকে ভালোবাসছে, মানে এটা ভালোবাসাই একদমই বলা যেতে পারে না। একটা মেয়ে 4টে 5টে ছেলেকে এম, ভালোবাসছে, এটা ভালোবাসা না। ভালোবাসা একটা ছেলের সাথেই হয়, একটা মেয়ের সাথে হয়, যার সাথে সারা জীবন বিয়ে করে ভালো করে থাকতে হয়, সেটাই হলো ভালোবাসা। জানি না এখনকার ভালোবাসায় কি ভালোবাসা। তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম। ভীষণ খারাপ লাগছিল এতদিন ধরে, যখন ওর ওর কথাগুলো যখন মনে পড়ে না আমার ভীষণ খারাপ লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগতে পারে। যদি ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।